পরিষ্কার কথা হলো, আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের আইনকে অমান্য করার জন্য। আমাদেরকে পরে বলা যাবে না রাষ্ট্রদ্রোহিতা করা হয়েছে। আল্লাহর দ্রোহিতার বাহিরে কোন দ্রোহিতা হতে পারে না। আপনারা আল্লাহর গোলাম হয়ে যান, আমরা আল্লাহর দ্রোহিতাও করবো না, রাষ্ট্রদ্রোহিতাও করবো না। কিন্তু রাষ্ট্র যদি আল্লাহর সাথে দ্রোহ করে, তাহলে আমরা আল্লাহর সাথে গাদ্দারি করবো না, আল্লাহর সাথে বেয়াদবি করবো না, আল্লাহর সাথে দ্রোহিতা করবো না, রাষ্ট্রের সাথে দ্রোহিতা করবো, আল্লাহর সাথে দ্রোহিতা করতে পারবো না। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের মৌলিকভাবে এই কথাটা মনে রাখতে হবে, দ্বীন ও ইসলাম পূর্ণাঙ্গ, দ্বীন ও শরীয়ত পূর্ণাঙ্গ। দ্বীন ও শরীয়তে সব কিছু দেওয়া হয়েছে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এখানে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, আমাদের ব্যবসা বাণিজ্য কার হুকুমে চলবে? সুতরাং ব্যবসায় যে হারাম সুদ ভিত্তিক সিস্টেম আছে, এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আমি শুরুতেই বলছি, একদম সাধারণ গুদা খাজলি হয়েছে, চিকিৎসা করবেন না, এটা ক্যান্সার হবে, মৃত্যুর কারণ হবে। সুদ এখানে থাকবে, আপনি বলবেন আমি তো সুদ খাই না, থাকুক না, সুদ খায় না। কত মানুষ বাধ্য হয়ে খায়, কথা বুঝেন নাই? সুদ ছাড়াও রাষ্ট্র চলে। আমরা 1300 বছর চালাইছি তো, 1800 610-12 খ্রিস্টাব্দ থেকে 622 খ্রিস্টাব্দ থেকে 622-23 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1917 পর্যন্ত প্রায় 1300 বছর। এই 1300 বছর আমরা সুদবিহীন অর্থ ব্যবস্থা গোটা দুনিয়াতে চালায়া দেখছি, চলে। বরং এখনের চেয়ে বেশি শান্তিতে চলে। পড়েন আপনি ইতিহাস। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই জন্যে রাষ্ট্রে সুদ রাখা যাবে না, অর্থ ব্যবস্থায় সুদভিত্তিক অর্থ ব্যবস্থা রাখা যাবে না। এরপরে বিচার ব্যবস্থা ইনসাফ লাগবে, আল্লাহর বিধান লাগবে। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে, আমাদের রাষ্ট্র চালাইতে হবে, সব কিছু করতে হবে। এটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটা না থাকে, আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না, তোমার ঈমান আল্লাহ গ্রহণ করবেন না, তোমার নামাজ আল্লাহ গ্রহণ করবেন না, তোমার যাকাত আল্লাহ গ্রহণ করবে না, তোমার ব্যবসা বাণিজ্য আল্লাহ গ্রহণ করবেন না, তোমার কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না। এবং দুনিয়াতেও শেষ, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতেও তুমি ক্ষতিগ্রস্ত। আখিরাতের ক্ষতিগ্রস্ততা কি? তোমার জন্য জাহান্নাম অবধারিত। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আমাদের শত্রুরা আমাদের পূর্ণাঙ্গ এই জীবন বিধানের উপরে আঘাত করেছে। 1917 সালে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, ইংরেজরা আমাদের ভারতীয় উপমহাদেশের আগ্রাসন চালিয়েছে, মুসলিম শাসন ব্যবস্থাকে তারা ক্ষুণ্ণ করেছে, দখল করেছে। লম্বা ইতিহাস। যখন মুসলিম শাসন ব্যবস্থা ধ্বংস করে ইংরেজরা এই দেশে মুসলমানদের উপরে চেপে বসে, মুসলমানদেরকে ধ্বংস করে, আলেম উলামাকে ধ্বংস করে, প্রায় 14,000 আলেমকে তো শুধু ফাঁসি দিয়েছে, কয়েক লক্ষ আলেমকে তারা শহীদ করেছে। 3 কোটি মুসলমানকে সামগ্রিক বিবেচনায় হিসাব করা হয়েছে, 3 কোটি মুসলমানকে তারা 200 বছরে শহীদ করেছে। এমন কঠিন থেকে কঠিন পরিস্থিতি, সেই বর্ণনা দেওয়ার সময় না, হুজুর সম্ভবত চলে এসেছেন। আমি সংক্ষেপে মূল আরেকটা কথা আপনাদেরকে বুঝাই আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো, ওরা এত 200 বছর চেষ্টা করার পরে একদিকে ভারতীয় উপমহাদেশ থেকে ইসলামের নাম নিশানাকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, ওইদিকে 1917-তে আমাদের খেলাফত, তুর্কি খেলাফত ব্যবস্থাও ধ্বংস করে দিয়ে পুরা মুসলিম ইউনিটিকে শেষ করে দিয়েছে। মুসলমানরা যেন আবার পুনরায় জাগ্রত হতে না পারে, মুসলমানরা যেন আবার পুনরায় খেলাফত প্রতিষ্ঠা করতে না পারে, মুসলমানরা যেন আবার পুনরায় ঐক্যবদ্ধ হতে না পারে, মুসলমানরা যেন আবার পুনরায় ইসলাম এবং ঈমান এবং খিলাফতের ব্যানারে এক হতে না পারে। এই জন্যে ইংরেজরা যখন দেখছে আলেমদের সাথে পারে না, আলেমরা একদম শুরু থেকে ফকির মজনু শাহ থেকে নিয়ে বিদ্রোহ শুরু হয়েছে ইংরেজদের বিরুদ্ধে। এরপরে সুলতান টিপু শহীদ রহমতুল্লাহি আলাইহি
উনি মেহনত করেছেন। আমাদের বাংলাদেশের এই বাংলা অঞ্চলেও অনেক বীর বাহাদুররা যুদ্ধ করেছেন, জায়গায় জায়গায় হাজী শরীয়তুল্লাহ যুদ্ধ করেছেন, সুলতান টিপু শহীদ যুদ্ধ করেছেন, এরপরে আরো অনেকেই যুদ্ধ করেছেন, উলামায়ে দেওবন্দ ঐক্যবদ্ধ হয়েছেন, বড় বড় যুদ্ধ হয়েছে। এরপরে বালাকুটে 1830 সালেও যুদ্ধ হয়েছে, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বিশাল যুদ্ধ হয়েছে। ওনারা সেইখানে আবার ছোট করে ইসলামী খেলাফত, ইসলামী ইমারত অল্প একটা জায়গায় আবার প্রতিষ্ঠা করেছেন। সেই খেলাফতকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। 1830-এ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহিকে বালাকোটে শহীদ করা হয়েছে, অসংখ্য উলামায়ে কেরামকে শহীদ করা হয়েছে। আপনারা ইতিহাস পড়বেন। আমি আমার সেই অহংকারের কথা বলতে চাই, আমি আমার সেই গর্বের কথা বলতে চাই। একদম ফকির মজদুশাহ থেকে নিয়ে আজ পর্যন্ত ইংরেজ বিরোধী যত আন্দোলন ভারতীয় উপমহাদেশে হয়েছে, সব আন্দোলনেই জায়গায় জায়গায় উলামায়ে কেরাম, এবং একচেয়ে বড় কথা হলো আমাদের বাংলাদেশ অঞ্চলের উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন। বালাকোটে শহীদ হয়েছে আমাদের নোয়াখালী বাংলাদেশের কিছু মানুষ, এবং সেখান থেকে গাজী হয়ে ফিরে এসেছেন এমন আলেমও বাংলাদেশের নোয়াখালীতে, কুমিল্লাতে, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আছে। হে আমার প্রিয় ভাইয়েরা, 1830-এ বালাকোটে জিহাদি আন্দোলন, খিলাফত আন্দোলন সৈয়দ আহমদ শহীদকে শহীদ করার মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে। সেখান থেকে কয়েকজন উলামায়ে কেরাম যারা অল্প কিছু বেঁচে ছিলেন, ওনারা আবার আসলেন দিল্লিতে এসে আবারও চিন্তা একটাই, আমাদের খেলাফত লাগবে, আমাদের রাষ্ট্র লাগবে, আমাদের রাষ্ট্রে ইসলাম লাগবে। প্রিয় ভাইয়েরা, আমার আজকে আপনাদের কাছে ব্যথা সহজ এই কথাটা রাখতে চাই, সেটা হলো আমরা অধিকাংশ মুসলমান আজকে এমন হয়ে গেছি, নামাজ পড়ে আমরা খুশি, রোজা রেখে আমরা খুশি, টুপি পরে আমরা খুশি, তাবলীগে গিয়ে আমরা খুশি, খানকায় গিয়ে আমরা খুশি, মাদ্রাসায় পড়ে খুশি, মাদ্রাসায় পড়ায় খুশি, ওয়াজ আয়োজন করে খুশি, ওয়াজে বয়ান করতে পেরে খুশি। প্রিয় ভাইয়েরা, কিন্তু এইগুলো সব হলো সাধারণ, আমাদের মূল হলো খেলাফত। আল্লাহর আইন অনুযায়ী সমাজের সব কিছু চলবে। এই খেলাফত নাই, 100 বছর যাবৎ খেলাফত না থাকার কারণে আল্লাহর অসংখ্য বিধান আমরা মানতে পারতেছি না। খেলাফত না থাকার কারণে যদি আমি আপনি উলামায়ে কেরাম আমরা ইচ্ছাকৃতভাবে সুদ তো খাই না, এরপরেও আমার এই রুমালের মধ্যে সুদের অংশ আছে, আমার এই টুপির মধ্যে সুদের অংশ আছে, আমার এই জামার মধ্যে সুদের অংশ আছে, আমার এই টিস্যুর মধ্যে সুদের অংশ আছে, মাহফিলের প্যান্ডেলে সুদের অংশ আছে, মাইকে সুদের অংশ আছে, আপনাদের জামা কাপড়ে সুদের অংশ আছে, মসজিদের ইটে সুদের অংশ আছে, মসজিদের কার্পেটে সুদের অংশ আছে। যদিও বলবেন আমরা তো সুদের টাকা দিয়ে কিনি নাই, হ্যাঁ, যারা কিনছে ওই সমস্ত ব্যবসায়ীরা হয়তো সুদের ভিত্তিতে লেনদেন করে। এটা কেন হয়েছে? রাষ্ট্রে ইসলাম নাই, খেলাফত নাই, ইমারত নাই, যার কারণে সুদ রাষ্ট্রীয়ভাবে বৈধ। বড় ব্যবসায়ীরা সুদের ভিত্তিতে ব্যবসা করে, আমরা সুদ না খাইলেও, সুদের ভিত্তিতে ব্যবসা না করলেও, আমি টাকা এই জামা, এই রুমাল, এই টুপি যদিও আমি হালাল টাকা দিয়ে কিনছি, কিন্তু আমার আগে কোনো না কোনো ব্যবসায়ী যে আমদানি করছে সে অবশ্যই সুদের ভিত্তিতে আমদানি করছে। হে আমার প্রিয় ভাইরা, এই জন্য রাষ্ট্রে ইসলাম সবসময় প্রয়োজন। আল্লাহ বলছেন খেলাফতের জন্যই তোমাদেরকে পাঠানো হয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের আকাবির আসলাফরা সেই বালাকোট থেকে যখন প্রথম তো বড় রাষ্ট্র ধ্বংস করছে, সৈয়দ আহমদ শহীদ নতুন ছোট রাষ্ট্র বানাইছেন, সেটাকেও ধ্বংস করা হয়েছে। বালাকোট থেকে ওনারা চলে আসতেন দিল্লিতে, অল্প কিছু উলামায়ে কেরাম। কারা সেই আলেমরা জানেন আপনারা? আমি আজকে গর্বের সাথে আমার সেই পূর্বপুরুষের নাম উচ্চারণ করতে চাই। আমি সেটাও বলতে চাই, আমার সেই পূর্বপুরুষের নাম উচ্চারণ করে শুধু পীর বলা হয়, শুধু মুহাদ্দিস বলা হয়, শুধু শায়েখ বলা হয়। আজ আমি আপনাদের সামনে গর্বের সাথে বলতে চাই, বালাকোটে যখন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি শহীদ হলেন, সেই যুদ্ধে পরাজিত হলেন, সেই পরাজয়ের পরে সেখান থেকে কয়েকজন গাজী বেশে যুদ্ধে আসলেন দিল্লিতে। কারা তারা? এদের একজন হলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তাদের একজন হলেন হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, তাদের একজন হলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, আরো আছেন। ওনারা সবাই এখানে
একসাথে হইলেন, কথা একটাই, সৈয়দ আহমদ শহীদ আমাদেরকে যে চেতনা শিখাইয়া গেছে, দিন ইসলাম রাষ্ট্র বাস্তবায়ন করতে হবে। আসো আমরা সাধ্য অনুযায়ী আবার মেহনত করি। তাহলে কি করতে হবে? ইংরেজ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, যুদ্ধ করতে হবে। হুজুর চলে আসছেন, আমি লম্বা কথা বলতেছি না। এখানে পরামর্শ হয়েছে হযরত মাওলানা ফজল মোহাম্মদ রহমতুল্লাহ আলাই দাওয়াতে জিহাদের মধ্যে লম্বা আলোচনা আনছেন, পুরা ঘটনা উল্লেখ করেছেন। এরপরে আমাদের ঐতিহাসিক অনেক কিতাবে হযরত আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাই এই ঘটনা লিখছেন, আরো অনেকেই লিখেছেন। সেখানে প্রশ্ন এসেছে জিহাদের শর্ত কি, জিহাদ করলে আমির লাগবে, জিহাদ লাগলে অস্ত্র লাগবে, আরো অনেক কিছু। আমার পূর্বপুরুষ এই মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা, এই মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাই মশওয়ারাতে বৈশা সকল প্রশ্নের জবাব দিয়ে এখান থেকে হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ বুজুর্গদের প্রধান বুজুর্গ যিনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, আমি আবার সেই কথা বলতে চাই, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইকে সবাই শুধু পীর বলে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইকে সবাই শুধু শায়েখ বলে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইকে সবাই শুধু জিকিরকারী বলে। আমি আজকে শোনাই আপনাদেরকে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বালাকোটের পরে আসার পরে দিল্লিতে বসে যে মিটিং হয়েছে, যে মশওয়ারা হয়েছে, সেই মশওয়ারায় কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাই বলছেন, যদি জিহাদের জন্য আমিরের প্রয়োজন হয়, হাজী সাহেব আমাদের জিহাদের আমির। যদি জিহাদের জন্য অর্থের প্রয়োজন, আমরা অর্থ সংগ্রহ করব। যদি জিহাদের জন্য অস্ত্রের প্রয়োজন, আমরা বালাকোট থেকে আসার পরে কিছু অস্ত্র আনছি, এগুলাই যুদ্ধ করব। যদি আমাদের জিহাদের জন্য শুধু রাষ্ট্র হইতে হবে, রাষ্ট্রের জন্য কাজীউল কুযাত বিচারপতি লাগবে, আমাদের বিচারপতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। এই সব কিছু জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে হাজী সাহেবের নেতৃত্বে কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাই প্রধান সেনাপতি থাকবেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বিচারপতি থাকবেন। এরা সকলে সম্মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ হবে, যাকে জিহাদ বলা হয়। মনে রাখবেন, মনে রাখবেন, 1857 সালের সিপাহী বিপ্লব নয়, সিপাহী বিপ্লব নয়, আবারও বলছি সিপাহী বিপ্লব নয়। সিপাহী বিপ্লব হলো আমাদের আকাবিরিনরা যুদ্ধের জিহাদের কৌশল করতে গিয়ে সিপাহীদের মধ্যে, সৈনিকদের মধ্যে, ইংরেজ সৈনিকদের মধ্যে যারা মুসলমান ছিল তাদেরকে বলছে, তোমরাও তো মুসলমান, কেন তাদের গোলামি করবা, আমাদের সাথে জিহাদে শরীক হও। এই জন্য কোনো কোনো সিপাহী বিদ্রোহ করেছে। মূলত সিপাহী বিদ্রোহ নয়, মূলত আজাদি আন্দোলন, মূলত জিহাদি আন্দোলন। প্রধান ছিলেন হাজী সাহেব রহমতুল্লাহ আলাই, প্রধান সেনাপতি ছিলেন কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাই। অস্ত্রহীন ভাবে নয়, শুধু তাসবিনিও নয়, তাসবির সাথে অস্ত্র নিয়েছেন, সশস্ত্র যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। হ্যাঁ, ওই জিহাদেও আল্লাহর ইচ্ছা ছিল মুসলমানরা পরাজিত হয়েছে, কিন্তু যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। কে করেছেন? হাজী সাহেবের নেতৃত্বে। কে করেছেন? শাইখুল মাশায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নেতৃত্বে। কে করেছেন? দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা শাইখুল উলামা হযরত নানুতুবী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। কার নেতৃত্বে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি ফকিহুন নাফ, ফকিহুল হিন্দ আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহির নেতৃত্বে। গাঙ্গুহির হাতে অস্ত্র ছিল, গাঙ্গুহির হাতে অস্ত্র ছিল, শাইখুল হিন্দের হাতে অস্ত্র ছিল, নানুতুবীর হাতে অস্ত্র ছিল, হাজী সাহেবের হাতে অস্ত্র ছিল, হাফেজ জামান সাহেবের হাতে অস্ত্র ছিল। ওনারা সশস্ত্র জিহাদ করেছেন। ওনার 1857 সালে যেই 1857 সালে যে যুদ্ধ হয় ইংরেজ বিরোধী, সেখানে অস্ত্র সহ জিহাদ তারা করেছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ইচ্ছায় সেটা নাকাম হয়েছে, সেটা সেখানেও পরাজিত হয়েছে। এখন যদি আপনার সাহস থাকে, আপনি বলেন যে হাজী সাহেবের সিদ্ধান্ত ভুল ছিল। আপনার সাহস থাকলে আপনি বলেন হযরত গাঙ্গুহির সিদ্ধান্ত ভুল ছিল। সাহস থাকলে আপনি বলেন নানুতুবীর সিদ্ধান্ত ভুল ছিল। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই সাহস আমি মনে করি কারো হবে না। সিদ্ধান্ত ভুল ছিল না, এটা সিস্টেম, এটা সিস্টেম। যুদ্ধ কখনো পরাজয় হবে, কখনো বিজয় হবে। তবে মনে রাখতে হবে, চূড়ান্ত বিজয় হলো আমাদের মুসলমানদের। সাময়িক পরাজয় হয়েছে 1857 সালে, সাময়িক পরাজয় হয়েছে। সাময়িক পরাজয়ের পরে উলামায়ে কেরাম আরো কমে গেছেন। নানুতুবী ছিলেন, গাঙ্গুহি ছিলেন, হাজী সাহেব ছিলেন, নেতৃবৃন্দ কয়েকজন ছিলেন। ওনারা পরামর্শ করলেন ওই খেলাফত তো আবার লাগবে, তো সব আমাদেরকে শেষ করে দিছে। খেলাফত আনতে হলে, ইসলামী রাষ্ট্র আনতে হলে আমাদের সমাজে
মানুষকে ইসলাম বুঝাইতে হবে, ইসলাম শিখাইতে হবে, আমল শিখাইতে হবে, ইমান শিখাইতে হবে। এই জন্য আমরা যেহেতু কমে গেছি, এখন তো সাথী পাইতেছি না। কেন পাইতেছি না? ইংরেজরা 200 বছরের মেহনত করে এদেরকে বেঈমান বানায় ফেলছে, এদেরকে দিন থেকে দূরে সরায় ফেলছে। যদিও আমাদের অন্তরের মুসলমান কিন্তু দিন থেকে দূরে সরে গেছে, ডাকলে আসে না, ইসলাম বুঝে না, নামাজ বুঝে না, সে জিহাদ কি বুঝবে? সে তো নামাজই পড়ে না, সে আল্লাহর জন্য জীবন কিভাবে দিবে? সে তো হালাল কামাই করে না, আল্লাহর জন্য কিভাবে সে দান করবে? এই জন্য তখন ওনারা পরামর্শ করলেন, আমরা ব্যানার পরিবর্তন করব, মাদ্রাসা করে ফেলি, মাদ্রাসায় আমরা আলেম তৈরি করব, মাদ্রাসায় আমরা পড়াবো, কিন্তু মাদ্রাসা ব্যানার হবে, মাদ্রাসা শিক্ষা দেওয়া হবে, কি শিক্ষা দেওয়া হবে? দারুল উলুম দেওবন্দের মাকসাদে আসতে মাদ্রাসা হবে ব্যানার, দারুল উলুম দেওবন্দ মসজিদে, সাতটা মসজিদের একটা গাছের নিচে, ডালিম গাছের নিচে মোল্লা মাহমুদ রহমতুল্লাহের মাধ্যমে যে মাদ্রাসা কায়েম করেছিলেন, নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কিন্তু এই মাদ্রাসার ব্যানারের আড়ালে কি? ব্যানারের আড়ালে 4টা জিনিস: তাওহীদ খালেস, ইত্তিবাই সুন্নাহ, তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তাওহীদ খালেস 1 নম্বর হলো ব্যানারের আড়ালে, ব্যানার হলো মাদ্রাসা, ব্যানার হলো দারুল উলুম দেওবন্দ, ব্যানার হলো মাদ্রাসা, ব্যানারের আড়ালে হলো 1 নম্বর তাওহীদ খালেস, শিরক মুক্ত ঈমান শিক্ষা দেওয়া হবে, একত্ববাদ শিক্ষা দেওয়া হবে, রিসালাত শিক্ষা দেওয়া হবে, আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত, খতমে নবুয়তের আকীদা, এগুলো শিক্ষা দেওয়া হবে। এবং এখানে কি শিক্ষা দেওয়া হবে? তাওহীদ খালেস, ইত্তিবাই সুন্নাহ, আমল শিক্ষা দেওয়া হবে, নামাজ শিক্ষা দেওয়া হবে, যাকাত শিক্ষা দেওয়া হবে, রোজা শিক্ষা দেওয়া হবে, পরোপকার শিক্ষা দেওয়া হবে, দান সৎকা শিক্ষা দেওয়া হবে, মানুষের সাথে উঠা বসা শিক্ষা দেওয়া হবে, সামাজিকতা শিক্ষা দেওয়া হবে, লেনদেন শিক্ষা দেওয়া হবে। মানুষের জীবনে যা কিছু করবে সব যেন ইবাদত হিসাবে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী করা হয়, এই জিনিসটা এখান থেকে শিক্ষা দেওয়া হবে। এটাকে বলা হয় ইত্তিবায়ে সুন্নাহ। আর 3 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ। ওই যে একটু আগে বললাম, রুহানি চিকিৎসাও করতে হবে। এখানে ব্যানার হলো দারুল উলুম দেওবন্দ, ব্যানার হলো মাদ্রাসা, ব্যানারের পিছনে কি? ব্যানারের পিছনে হলো তাআল্লুক মা আল্লাহ, রুহানি চিকিৎসা। শুধু দেহের চিকিৎসা নয়, ইমানের চিকিৎসা করতে হবে, রুহের চিকিৎসা করতে হবে, তাকাব্বুর দমন করতে হবে, হিংসা দমন করতে হবে, মানুষকে কষ্ট দেওয়া দমন করতে হবে, মানুষের অন্তরে রুহ যে একটা মানুষের পশুত্ব থাকে, ওই পশুত্বকে দূর করতে হবে। তাজকিয়া নফস বলা হয়, তাসফিয়া বলা হয়, তাজকিয়া নফস বলা হয়, তাজকিয়া বলা হয়। এটাকে তাআল্লুক মা আল্লাহ বলেছেন। 3 নম্বর। 4 নম্বর হলো ইলাহি কালিমাতুল্লাহ। বালাকুটে আমরা যা করেছি, ফকির মুজদুশা যা করেছেন, হাতি শরীয়তুল্লাহ যা করেছেন, বালাকুটে সৈয়দ আহমদ শহীদ যা করেছেন, আল্লাহর রসুল থেকে নিয়ে বালাকুট পর্যন্ত, বদর থেকে নিয়ে বালাকুট পর্যন্ত, রসুলের মুক্তি জীবনের 13 বছর যেই কারণে পাথর নিক্ষেপ, রসুল পাথরে আঘাত সহ্য করেছেন, যেই কারণে গালি সহ্য করেছেন, রসুল যেই কারণে রসুল এলাকা থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য হয়েছেন, রসুল যেই কারণে শিয়াবে আবি তালিবে বন্দী ছিলেন, রসুল যেই কারণে পেটে পাথর বাঁধছেন, রসুল যেই কারণে শেষ 10 বছরে প্রায় 80টার মতো যুদ্ধ পরিচালনা করেছেন, রসুল যেই উদ্দেশ্যে রসুলের দাঁত মোবারক শহীদ করেছেন, রসুল যেই উদ্দেশ্যে লোহার আমরা রসুলের দেয়াল চোয়ালে ঢুকে গেছিল, পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন, এত কষ্ট যেই কারণে সহ্য করেছেন, ওই সহ্য, ওই কারণটা, সেটা কি? বালাকুট থেকে নিয়ে আমাদের 57 পর্যন্ত সব জায়গায় যে উদ্দেশ্য, সেটা হলো ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করা, আল্লাহর দ্বীনকে বুলন্দ করা। আজানে যা বলা হয়, ইকামতে যা বলা হয়, নামাজের সেজদায় যা বলা হয়, আমাদের রোজার মাধ্যমে যা বলা হয়, তাকবীরে তাশরিকে যা বলা হয়, এই 2 ঈদের মধ্যে তাকবীর দেওয়ার সময় যা বলা হয়, কুরবানির সময় পশুর গলায় ছুরি চালাইয়া যা বলি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই আল্লাহু আকবারকে এমন ভাবে বিজয়ী করা, আল্লাহর ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর জান্নাকে এমন ভাবে বিজয়ী করা যে আল্লাহর বিধানের উপরে কারো বিধান থাকবে না, কোরআনের উপরে কোনো গ্রন্থ থাকবে না, সব কিছুর উপরে কোরআন থাকবে, সব ধর্মের উপরে ইসলাম বিজয় হবে, সব পতাকার উপরে কালিমা খোঁচা দেওয়া পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, শেষ কথা হলো, এটা হলো মূল, দারুল উলুম দেওবন্দের মূল এটাই। এই 4 উসুল মনে রাখতে হবে। আমার বলতে দ্বিধা নাই, হযরত আলী মিয়া সাহেব নদভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই 4 উসুলের বাহিরে কোন মাদ্রাসার ব্যানার এবং মাদ্রাসা থাকলে ওই মাদ্রাসাকে দেওবন্দি মাদ্রাসা বলা হবে না। এটা আমার কথা না, আলী মিয়া সাহেব নদভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যদি এই 4 বুনিয়াদি উসুল না থাকে কোন মাদ্রাসায়,
ভুলও বুঝবেন না। চার বুনিয়াদী উসুল কি? তাওহীদে খালেস, একত্ববাদের উপরে অবিচল বিশ্বাসের নিরেট ইমানের শিক্ষা, শিরিক মুক্ত নিরেট ইমানের শিক্ষা। 2 নম্বর হলো ইত্তিবায়ে সুন্নাহ, ইবাদত হবে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী। তাহলে ঈমান নিরেট ঈমান, শিরিক মুক্ত কুফরি মুক্ত ঈমান, বেদাত মুক্ত রুসুমাত মুক্ত আমল। 3 নম্বর হলো মানুষের অন্তরের পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধির মেহনত, তাজকিয়ার মেহনত যাকে বলা হয়। 4 নম্বর হলো এলাই কালিমাতুল্লাহ। এই 4 বুনিয়াদী উসুল যদি কোন মাদ্রাসার ব্যানারের পিছনে না থাকে, আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই মাদ্রাসাকে দেওবন্দি মাদ্রাসা বলা হবে না। কোন আলেমের মধ্যে এই বুনিয়াদী 4 উসুল না থাকলে তিনি আজহারি হতে পারেন, তিনি মাজারি হতে পারেন, মদিনা মসজিদে পড়ে অথবা আরো যা লকব সব লাগাইতে পারে, কাসিমি বা দেওবন্দি হতে পারে না। দেওবন্দি হওয়ার জন্য নিরেট ঈমান লাগবে, দেওবন্দি হওয়ার জন্য নিরেট আমল লাগবে সুন্নাহ অনুযায়ী, দেওবন্দি হওয়ার জন্য তাজকিয়ার মেহনত লাগবে, দেওবন্দি হওয়ার জন্য জিহাদ লাগবে। মনে রাখতে হবে ঈমান, ঈমানের সাথে আমল, আমলের সাথে খানকা, খানকার সাথে জিহাদের মার্কাজ। যদি না হয় দারে আরকাম থেকে নিয়ে বদর উহুদ পর্যন্ত যদি এর সংমিশ্রণ না হয়, ওদের বদরের হাতিয়ার হলো অস্ত্র, দারে আরকাম হলো খানকার তাসবিহ। আমরা শাহজালালের পুণ্যভূমিতে তার এক হাতে অস্ত্র ছিল, এক হাতে তাসবিহ আর জায়নামাজ ছিল। আমি একটা দায়িত্বশীল মাদ্রাসার মাহফিলে উলামায়ে কেরামের সামনে শাহজালালের পুণ্যভূমিতে এই কথা পরিষ্কার বলতে চাই, জিহাদ আর তাসাউফের সমন্বয় না হলে দেওবন্দিও হওয়া যাবে না, আলেম হওয়া যাবে না, হক হওয়া যাবে না। আলে হক হইতে হলে তাসবিহ আর জিহাদের সমন্বয় লাগবে। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, ইংরেজরা আমাদেরকে যা ক্ষতি করছে, সবচেয়ে বড় ক্ষতি করছে গোলাম আহমদ কাদিয়ানীকে আইনা। তাকে কেন আনছে? কাদিয়ানী ইস্যু এখন চলতেছে, এই জন্য বলতেছি না, 1 মিনিটের কথা বলে শেষ করে দিতেছি। ইংরেজরা কাদিয়ানীকে নবী বানাইছে এই কারণে সে যেন মুসলমানদের জিহাদের জজবাকে ধ্বংস করে দেয়। সমস্ত উলামায়ে কেরাম তাহকিক করার পরে এটা লিখছেন, আমার কাছে কিতাব আছে, মুতালা করেন আপনারা, পরিষ্কার সমস্ত। আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখা, আমি আসার সময় গাড়িতে বসেও পড়ছি। উনি লিখছেন, আমি যত মেহনত কাদিয়ানীর বিরুদ্ধে করছি সবকিছুর মূলে আমার গবেষণায় আমি পাইছি মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা এবং মুসলমানদের অন্তর থেকে জজবায়ে জিহাদকে দূর করে দেওয়া, এটা ছিল কাদিয়ানীর মূল উদ্দেশ্য। এবং কাদিয়ানী মালউন, অভিশপ্ত, সেটা তার কিতাবে লিখছে যে আমি আমার উপরে ওহীর মাধ্যমে এটা সাবিত হয় যে এখন আর অস্ত্রের জিহাদ চলবে না, এখন থেকে নফসের জিহাদ বড় জিহাদ। এবং সে বলছে এই কথা, কিতাবে তার কাটিং আমার কাছে আছে, সে এরকম লিখছে যে আমি যে সমস্ত মেহনত করেছি, যারা আমার গোলাম, যারা আমার অনুসারী, যারা আমাকে মানবে, তারা কখনোই অন্তরে জিহাদের জজবা রাখতে পারে না। এখন আপনি বলেন, জজবায়ে জিহাদ না থাকলে অনেক সমস্যার একটা সমস্যা, কাদিয়ানীর বিরুদ্ধে হাজারো আন্দোলন করবেন, আপনি কাদিয়ানী ফিতনা থেকে মুক্ত না। উলামায়ে কেরামের সামনে আমি এই কথা আপনাদেরকে দাওয়াত হিসাবে দিচ্ছি। 2টা কাজ, একটা হলো গতকালকে খতমে নবুয়ত সম্মেলন গিয়েছে আন্তর্জাতিক সারা বাংলাদেশে, সেখান থেকে সেই কথাকে সামনে রেখা 2টা পায়ে ধরে আপনাদেরকে 2টা অনুরোধ করব। গোলাম আহমদ কাদিয়ানী অভিশপ্ত, সে জিহাদ থেকে আমাদেরকে দূরে সরাইছে। সে লিখছে, এটাও লিখছে যে আমি জিহাদের বিরুদ্ধে যা লেখালেখি করছি, কিতাব, বই, পুস্তক এবং প্রবন্ধ, নিবন্ধ, পোস্টার সব মিলায় যদি একসাথে করি 25টা আলমারি ভরতে পারবো। এখন আপনি বলেন, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী হবেন না জিহাদ করবেন? এই ভাই, আল্লাহর রাসূলকে রক্তাক্ত অবস্থায় দেখার পরেও কাদিয়ানীর মালউন অভিশপ্তর প্রোপাগান্ডার কারণে আমরা জিহাদ ছাড়তে পারি না। আমার সামনে আল্লাহর রাসূলের রক্তাক্ত চেহারা ওদের ময়দানে,
সুতরাং আপনাদেরকে পায়ে ধরে বলবো, জজবাই জিহাদ অন্তরে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জিহাদ করতেন বলতেছি না, আমার এই হিম্মত নাই। ওলামায়ে কেরাম বললে, সিদ্ধান্ত দিলে আসবেন, মেহনত করবেন, ইনশাআল্লাহ করবেন, করতে হবে, নামাজও পড়তে হবে, জিহাদও করতে হবে। কিন্তু আমি কাপুরুষ, আমি আসেন আমরা জিহাদ করি এটা বলতে চাইতেছি না, কিন্তু আমি একটুক বলতেছি, জজবাই জিহাদ অন্তরে রাখবেন। জিহাদ না করলে গুনাহ হবে, অন্তর থেকে জিহাদের জজবা না থাকলে মুনাফিক হবে, আর অস্বীকার করলে কাফের হবে। আর 2 নম্বর হলো কাদিয়ানি পণ্য প্রাণ আরএফএলকে বর্জন করবেন। মইরা যাইবেন, এরপরেও কাদিয়ানিদের কোনো পণ্য কিনবেন না। মনে রাখবেন, স্লোগান দেওয়া, কাদিয়ানিদের বিরুদ্ধে ওয়াজ শুনা চিল্লাচিল্লি করা, গলা ফাটায় ওয়াজ করা, আমি মনে করি এর মধ্যে কোনো ফায়দা নাই। আমল করতে হবে। কাদিয়ানি বিরোধী আমলের মধ্যে সবচেয়ে বড় আমল 2টা। একটা হলো দাওয়াতি জিহাদকে ব্যাপক করা, অন্তরে মুসলমানদের অন্তরে জিহাদের জজবাকে তুলে ধরা, আমাদের যুবকদেরকে জিহাদের জজবায় উজ্জীবিত করা, এবং আমাদের মূল মাকসাদ যেটা, এই দারুল দেওবন্দের মাদ্রাসার এবং দ্বীন ও শরীয়তের এই বিষয়গুলো, ঈমান, ইসলাম, আমল, অন্তরের পরিশুদ্ধি এবং আল্লাহর দ্বীনকে বিজয়ের মেহনত, এইগুলো আমাদের করতে হবে। জজবায়ে জিহাদ অন্তরে লালন করব এবং মরে যাব, কাদিয়ানীদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না। ওয়াদা করবেন তো ইনশাআল্লাহ? আমি ছোট মানুষ, মুরব্বী হুজুররা আছে, ওয়াদা করবেন তো? একদম মন থেকে ওয়াদা করেন, মন থেকে। আমি বলতেছি আপনাদেরকে, আল্লাহর রাসূলের সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। কাদিয়ানী মালউনের অভিশপ্ত, তার অনুসারীদের পণ্য কিনছেন না, এই কথা যদি মনে প্রাণে নিয়ত করতে পারেন, কিরামান কাতিবিন লিখবে, কিয়ামতের দিন এটা সাক্ষী হবে রাসূলের সামনে, আল্লাহর রাসূল আপনার মহব্বতে কাদিয়ানীদের পণ্য গ্রহণ করি না আমরা। নিয়ত করবেন তো? আবারও বলেন ইনশাআল্লাহ, মন থেকে বলেন ইনশাআল্লাহ, মন থেকে নিয়ত করেন, পারবেন তো? আর মরে যাব, কাদিয়ানীদের পণ্য কিনবো না। আমরা জানি না, হাত উপরে উঠান, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে কিনা সরকার, জানি না আমরা। অমুসলিম করুক বা না করুক, আমরা আমাদের সাধ্যে সবটুকু করব। 1 টাকা থেকে নিয়ে লক্ষ টাকার কোনো পণ্য, কাদিয়ানী পণ্য আমরা কিনবো না। বলেন কিনবো না? বলেন কিনবো না? কাদিয়ানী পণ্য বর্জন করবো আমরা। কাদিয়ানীদের পণ্য কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। সাউন্ড ক্লিয়ার করেন। সম্মানিত হাজিরিন, মেহরবানি করে উঠবেন না। আপনারা লক্ষ্য করছেন, আজকের মাহফিলে আপনাদের সামনে বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম বসে আছেন। আমাদের মেহমান হযরত মাওলানা মুমতাজ উদ্দিন বরদেশী হুজুর, আপনারা সবাই ওনাকে চেনেন, ওনার বয়ান শোনার জন্য আপনারা অপেক্ষা করেন।